ভাটপাড়ায় বোমা ফেটে জখম 4 জন। আবারও ভাটপাড়া পৌর এলাকায় বোমা ফেটে জখম হলো এলাকাবাসী। শুক্রবার গভীর রাতে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পৌর এলাকার 17 নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায়। সূত্রের খবর অনুযায়ী এলাকার দুই দুষ্কৃতীর মধ্যে গন্ডগোল চলছিল। সেই সময় এক দুষ্কৃতীর হাতে থাকা দুটি বোমা পড়ে যায়, যার মধ্যে একটি বোমা তৎক্ষণাৎ ফেটে যায়। এই বোমা বিস্ফোরণের ফলে এলাকার 3 বাসিন্দা সহ এক দুষ্কৃতী আহত হয়। তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার উন্নতি হলে জখম ব্যক্তিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বোমা ফাটার খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মোমিনপাড়া এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী কালাবাবুর নাম উঠে এসেছে। গোটা ঘটনার সম্পর্কে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করে বলেন, দুষ্কৃতী কালাবাবুর লোকেরা এসব করেছে, কারণ ওই এলাকায় বোমা বানানো হয় আর সেটা বানানোর সময় ফেটে গিয়ে বিপত্তি হয়েছে। পুলিশ আবার এই দুষ্কৃতীদের ব্যারাকপুরের বুকে সক্রিয় করতে উদ্যোগী হয়েছে, তাই এই সমস্ত ঘটনা ঘটছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি প্রণয় ঘটিত কারণেই বোমাবাজির ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। क्या हुआ था? घटना क्या घटा था? हमने के आपस में झगड़ा लड़ाई हुआ। हाँ, एक जना लिया रहा छोटा छुट्टी में भ्रष्ट हो गया। आपको कैसे चोट लगी? अपन आदमी हमरा पिया रहा, अपन आदमी के हटाता रहा, हट जाओ। तले कोई दूसरा लिया रहा, वो वहाँ से उसका छूट गया। बम छूट गया? हाँ, छूट गया। अपन आदमी का हटाता आपका चोट कैसे लगी? हटाता रहा ना अपन आदमी बम से? हाँ, बम से चोट लगा है? हाँ, अपन आदमी के हटाता रहा, हट जाओ, बस उसका भी लग गया, हम अलग गया हमरा को। बम से चोट लगी क्या? हाँ। कितना बम गिरा है? एक तो गिरा, हाथ से छूट के गिर के भ्रष्ट हो गया। आपका नाम? हमें सलमा बेगम। पैर में लगा है, पैर में हटाता रहा ना, बस लग गया। बम चला है ऐसे, बम का स्प्लिंटर लगा? दोनों से लगा, हटाता रहा, हटावा लग गया, भ्रष्ट हो गया। कि हट जा, बस बम चला दिया? कौन नहीं हुआ हम लोग का। वो दूसरा कोई याद लिया रहा, बाहर से कोई आए? बाहर से ना, वही जन अभी आर्जिकल में भर्ती है, सूजन बोल के, सूजना वही लिया किसका रहा। हाथ में बम था? वही सूजन के हाथ में रहा बम। हम अपना आदमी के हटाता रहा, बस उसी के हाथ से छूट गया। बम छूट गया? हाँ, छूट गया, बस हटाते हम बस चोट लग गया। हम दो आदमी का 2 पैर में चोट लगी। ঠিক। आपका नाम क्या बोले? सलमा बेगम। বোম তৈরি হচ্ছিল, বোম ফেটে আহত হয়েছে 4-5 থেকে 5 জন। দুষ্কৃতীরা বন্ধ হয়েছিল, বন্ধ করবে এই প্রতিশ্রুতি দিয়ে ভোটে দাঁড়িয়েছিল আপনাদের সাংসদ। আমাদের সাংসদ পার্থ ভৌমিক এমপি তৃণমূল কংগ্রেসের, উনি বলেছিলেন কি গুন্ডা রাজটাকে শেষ করে দেব। গুন্ডা রাজটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পথেই আছে। বোমাবাজি এটা নটে কোনো পলিটিক্যাল বা কোনো ক্রিমিনাল নয়, এটা যা আমি খোঁজ নিয়েছি, গিয়েছিলাম একটা মহিলার থেকে একটা ছেলের সম্পর্ক, এই নিয়ে মহিলার সঙ্গে ছেলের কিছু হয়েছে, তো হাতে একটা বোম নিয়েছিল, মদও খেয়েছিল, এই বোমটা ফেটে গেছে, মানে পড়ে ফেটে গেছে। হ্যাঁ, ফেটে গেছে, ফেটে তারপরে ওইটাখানে কয়েকজন ইনজুয়ার্ড হয়েছে, কজন 4-5 জন ইনজুয়ার্ড হয়েছে। সেটা আরজিকলে ছেলেটা ভর্তিও আছে, সেটা আমি খোঁজ নিলাম। কিন্তু এটা কোনো দুষ্কৃতি বা কোনো ঝামেলা বা কোনো কিছু নেই। একটা মহিলার সঙ্গে ছেলের সম্পর্ক ছিল, মহিলার সঙ্গে কিছু ঝামেলা হয়েছে বা কিছু হয়ে থাকে, ওই জন্য এইটা হাতে বম নিয়ে এই বমটাকে নিচে পড়লো, এই জন্য ফেটলো, তাই জন্য কয়েকটা লোক আশেপাশে ছিল, ইনজয়ার্ড হয়েছে। কালাবাবু বলে একজন দুষ্কৃতী, সেই না, এটা আমি খোঁজ নিলাম। কালাবাবু, দেখুন মোমিনপাড়া নাম আসলেই কালাবাবু নাম আসে, এটা একটা ইতিহাস আছে। কিন্তু এটাও দেখতে হবে কি কালাবাবুর অ্যাক্টিভিটি কী, কালাবাবুর অ্যাক্টিভিটি কী আছে। আমি পাড়ায় খোঁজ নিলাম, বললো এমনি কোনো ব্যাপার নেই, এটা মেয়ে ছেলের ব্যাপার আছে, মেয়ে ছেলে ব্যাপারে এইটা কাণ্ডটা হয়েছে। বম নিয়ে এমনি বম তো আমাদের প্রশাসন পুরো সচেত আছে, প্রশাসন সব জায়গা চেক ইন করছে, যত বম সব ধরাও পড়ছে, সব রিকভারি হচ্ছে,
মানে প্রশাসন আমাদের পিসি পার্টি খুবই চুস্ত আছে, কিন্তু আর কিছু বেঁচে রয়েছে, কিছু এই নতুন করে কোনো কিছু হচ্ছে না। কিছু বেঁচে অভিযোগ যখন বোমা তৈরি হয়, কে বোমা তৈরি অর্জুন সিং তো অভিযোগ দিতেই থাকবে, কেন কি বোমের তো নির্মাণ, মশালার নির্মাণ, গুলির নির্মাণ, আপনার সব কিছু তো ওই করেছে। ইতিহাস উঠিয়ে দেখবেন তো সব কিছু ওই মর্ডার থেকে আরম্ভ করে অনেক কিছু করেছে। তো এখনই ওইসবই নিয়ে ওর 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 মুখে তো ওইসবই থাকবে, চিরদিন ওইটাই ছিল, এখনই ওইটাই আছে। 4 থেকে 5 বোমাবাজি না, ওখানে বোম বানানো হচ্ছিল, বোম। বানানো হচ্ছিল, আচ্ছা, কোনো বোমাবাজি না, মানে বোম বানানো হচ্ছিল। ওই কালাবাবু বলে যে লোক আছে, তার গাড়ি ওইখানে রাখে, ওই জায়গাটাই বোম বানানো হচ্ছে। কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে, লেগেছে। ওখানে বারবার বলা হয়েছে, পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্যে অধিকার দিয়েছে, রাইট পেয়েছে। এখন নতুন নতুন আগেকার যে যে জায়গা মদের ঠেক, সব জুয়ার ঠেক এসব বন্ধ ছিল, সবটা আবার রিওপেন হচ্ছে। আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক, জুয়ার ঠেক, হিরোইন ঠেকগুলো আবার চালু করছে। কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারের। এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা। একটা নতুন থানা তৈরি করা হলো, হ্যাঁ, আটচালা আরো বাগান। যত নতুন থানা ফাঁড়ি তৈরি হবে, তত মানুষের হয়রানি আর ক্রিমিনালদের বাড়াবাড়ান্তি, এটাই নিয়ম আছে। কি বলবো, আহত হয়েছে কি আর সব ক্রিমিনাল আছে তো, টোটালি সব পুলিশ কেন criminal। রেড করছে না ওখানে? কি করে পুলিশ রেড করবে? পুলিশই তো করায়, রেড করবে কি? পুলিশের তো কালাবাবু ওদের জামাই হয়ে, পুলিশের জামাই কালাবাবু, ওকে ধরবে নাকি? তো কার ছত্রছায়া রয়েছে কালাবাবু? কালাবাবু কার ছত্রছায়া রয়েছে? তৃণমূলের ছত্রছায়া রয়েছে। তৃণমূল বাদ দিয়ে এখানে কোনো ক্রিমিনাল থাকে নাকি? সুজন বলে একজনের নাম। ও তো বানাচ্ছিল, ওর পায়ে পা উড়ে গেছে, এ করছিল। সুজন। ও তো সারা রাত চুরি করে, এরা মিলে ফ্যাক্টরিতে চুরি করে। আর সামনে দুর্গাপূজা আসছে, তার জন্যে এটা একটা বড় গণ্ডগোল করার চেষ্টা করছে এরা, যাতে দুর্গাপূজাতে একটা বড় গণ্ডগোল হয়। তাই জন্যে এই বোমগুলো বানানো শুরু হয়েছে এখন পুরো এলাকার মধ্যে। বাট পুলিশ বলে পুলিশের তো কোনো পুলিশিং নেই, তাই জন্য এইসব বোম তো ওইখানেই বানানো হচ্ছে। ওখানে বানানো হচ্ছিল, বোম রাখা ছিল, একটা বাস্ট করেছে আশেপাশে। যে বোম তো একসঙ্গে সরানো হয় না, তো বাস্ট করেছে। হাত থেকে নাকি পড়ে গেছে শোনা গেল। হাত থেকে ওইটাই তো নিয়ে যাচ্ছিল, যখন বানানো তো একটা একটা সরাতে হয়, তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়ে যায়। হিরোইন খেয়ে আছে, মদ খেয়ে আছে, তা পড়বে না? একজন মহিলার 2 পায়ে আঘাত লেগেছে, 2 পায়ে চোট পায়। বাবা, ওখানে পুরো ঘাঁটি হয়ে গেছে, ক্রিমিনালদের ঘাঁটি, বোম তৈরি করা ঘাঁটি, হিরোইন বিক্রি করা ঘাঁটি, সব তো ওখানেই আছে। মহিনপাড়া কালাবাবু যেটা করে, সেটা আমি এই কেসটাকে যাতে এনআইএ নেয় তার জন্য আমি চেষ্টা করছি। আমি সব দেখছি যাতে এই কেসটা, কেন এরা তো কিছু করবে না, এরা তো ওকে ধরবে না, তো জামাই আদর করে রাখবে। এর আগে ধরা পড়েছিল। হ্যাঁ, এর আগেও ধরা পড়েছিল। ধরা পড়েছিল, হিরোইন নিয়েছে, হিরোইন রিকভারি হয়েছে, তারপরেও তাদের চার্জশিট সময় মতন জমা করি, তার জন্য বাদ পড়ে গেছে।